নমস্কার বন্ধুরা, আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম তোমাদের সঙ্গে কিছু আমার মনের কথা শেয়ার করার জন্য। আমি আজকে কর্দ গেছিলাম, আমাদের কর্দ বাড়ি তোমরা সবই জানো। কর্দ জায়ের বাড়ি গেছিলাম দেখা করার জন্যে। আমার ভাস্তা বইয়ের বাচ্চা হবে, ওই বাবার বাড়ি চলে যাবে, সেই জন্য আমি গেছিলাম ওখানে। সকালে গেছিলাম 11টার দিকে, আসলাম 4টার দিকে। তখন চৌরঙ্গি মোড়ে আসিচ্ছি, তখন ছোট্ট দুইটা মেয়ে, না হলেও 11-এ পড়ে, সেই দুটা মেয়ে আমাকে দেখতে পায়, খুব খুশি হলো। খুশি হয়ে আমার ছবি নিল, হ্যান্ডশিপ করলো, করে আমাকে বলিচ্ছে যে মাসি তোমাকে আমি একটা গিফট করতে চাই, তোমরা নিবা? আমি বললাম যে তোরা ছোট্ট বাচ্চা গিফট করবি আর আমি নিব না, আমি তোদের গিফটটা খুব ভালোবাসার সহকারে নিব, তোরা এখন যাই দে আমাকে। তখন মেয়েরা যে এত বড় গিফট দিবে আমি বুঝতে পারিনি। দোকানে গেল, ফুলের দোকানের থেকে এই ফুলের তোড়াটা নিয়ে আসে আমাকে গিফট দিল আর বলল মাসিমা তুমি ভালো থাকো, খুব সুন্দর থাকো, সুস্থ থাকো। আমি বললাম তোদের বাড়ি কোথায় রে মা, আমি একটু তোদের চ্যানেলে বলতে চাই, সব দর্শক বন্ধুদের বলতে চাই। সেই জন্য আমাকে লিখে দিল সুস্মিতা। দুই বান্ধবী ছিল, দুই বান্ধবীর নামই সুস্মিতা। আর একটা বান্ধবী সুস্মিতা, ওর বলে একটা ছোট্ট চ্যানেল আছে, এই 1-8 দিনের মধ্যে ওই চ্যানেলটা খুলেছে। ওই চ্যানেলের জন্য আমাকে এটা গিফট দেয়নি, ওই ভালোবাসার জন্য আমাকে এটা গিফট দিছে। সেই জন্য আমি বললাম যে তোর নাম কি, আমি একটু চ্যানেলে বলতে চাই, সব দর্শকদের জানাতে চাই। কেননা তোরা এত ছোট বাচ্চা হয়ে আমাকে এত বড় একটা গিফট দিলি, আমি খুব খুশি হলাম তোদের গিফটটায় পায়ে। তখন ওরা আমাকে নাম দিল, বললো আমার নাম সুস্মিতা, দুই বান্ধবীর নামই সুস্মিতা। আর ওদের ছোট্ট একটা চ্যানেল খুলেছে, ওদের চ্যানেলের নাম দুষ্টু সোনা। আমি ওটা চ্যানেলের নামটা নিজে চাই নিলাম, ওরা কিন্তু দেয়নি। এটা ওরা চ্যানেলের জন্য আমার গিফট দেয়নি, আমার ভালোবাসার জন্য ওরা গিফট দিছে। এই গিফট, এই ফুলের তোড়া পায়ে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। কাছে আমি বলেছি কৃষ্ণ তুমি ওই দুটা মেয়ে ভালো রাখো, উচ্চ শিক্ষিত করো, ওরা যেন কিছু নিজে পায়ে দাঁড়াতে পারে, কিছু ইনকাম করতে পারে আর নিজে পায়ে ইনকাম করে খেতে পারে। আর এটা আমার একাই গিফট নয়, এটা গিফটের মধ্যে আলপনারও ভাগ আছে। কেননা এই সোশ্যাল মিডিয়াতে আমি আসছি, ফেসবুক, ইউটিউবে, এই সোশ্যাল মিডিয়াতে আমি কোনোদিনও আসতে পারতাম না, আমার মেয়ে আমাকে নিয়ে আসতে। সেই জন্যে আজকে মেয়ে আমার কাছে নাই, মেয়ে ছাড়ে চলে গেছে, তোমরা সবই জানো। সেই জন্যে আমি কৃষ্ণকে বলেছি কৃষ্ণ এটা আমার একাই গিফট নয়, এই গিফটের মধ্যে আলপনারও ভাগ আছে। তুমি আলপনা যেখানে থাক, সুখে যান থাকে, ভাগবত ধাম যান পায়, কৃষ্ণের চরণ যান পায়। আর আমি এই গিফট নিয়ে আসে আমি একাই গ্রহণ করিনি, আগে কৃষ্ণের চরণে দিছিলাম। সেই জন্য আমি বন্ধুরা তোমাদের সবার আমি বলেছি যে ওই মেয়ে দুটা যেখানে থাক খুব ভালো থাক। আর আমি এই গিফট পায়ে আজকে আমি খুব খুশি হয়েছি। এই ফুলের মতো গিফট আর কোনো জিনিস নাই। হরে কৃষ্ণ।